আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই আমার প্রত্যাশা। আজ পবিত্র শুক্রবারের জামাতের নামাজে পড়া শেষে ফিলিস্তিনের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করেছি এবং সবসময় ফিলিস্তিনের জন্য বেশি বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ। সেই সাথে আমি জানাচ্ছি, ফিলিস্তিনের উপরে যে রাষ্ট্র বরাবর নির্মম নির্যাতন চালাচ্ছে, সেই রাষ্ট্রের পণ্য এদেশে প্রচুর পরিমাণে এবং ব্যাপকভাবে প্রচলিত এবং এদেশের জনগণ আপামর জনতা তা ব্যবহার করে আসছে। অল বিশ্বে ওই রাষ্ট্রের পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং এটা বয়কট করা আমাদের প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব। তাই আসুন, আপনি আমি সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমরা সেই সব পণ্যগুলোকে বয়কট করি। সেই সাথে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বড় বড় কোম্পানি যেমন কিয়া কোম্পানি, অ্যারোমেটিক্স কোম্পানি, মেরিল কোম্পানি সহ তিব্বত কোম্পানি, যে কোম্পানিগুলো বিগত বছরে এদেশের আপামর জনতার সেবার লক্ষ্যে তাদের পণ্য উৎপাদন করে যেভাবে ব্যাপক সৃষ্টি আলোড়ন করেছিল, ঠিক এখন সময় এসেছে সেই সব কোম্পানিগুলোকে ভালো পণ্য উৎপাদন এবং সরবরাহ করা এবং জনগণের মাঝে তার সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং দাম এবং পণ্যের গুণগত মান উন্নয়ন বজায় রেখে তাদের সেবা করার সুযোগ এসেছে। তাই বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ভোক্তা অধিকার অধিদপ্তর এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের তদারকি করা দরকার এবং এইসব কোম্পানিগুলোকে সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের পণ্য উৎপাদন এবং পণ্য সরবরাহের ক্ষেত্রে ব্যাপকভাবে উৎসাহিত করতে হবে। দেশি পণ্য ব্যবহার করলে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে, দেশের টাকা দেশেই থাকবে, বাইরে যাবে না। আমরা আজ বিলাসিতার কারণে বাইরের রাষ্ট্রের পণ্যগুলোকে চাকচিক্যর মোহে পড়ে ব্যবহার করে আসছি, যেটা আসলে আমাদের ঠিক নয়। তবে আমরা চাকচিক্য এবং বিলাসিতার কারণে পণ্য ব্যবহার করতেই পারি, তবে সে অন্য ব্র্যান্ড ব্যবহার করতে হবে। যে পণ্যের বিরুদ্ধে এতগুলো মানুষের প্রাণের দাবি, সেটা আমরা কখনোই ব্যবহার করব না এবং সর্বস্তর থেকে চেষ্টা করব সেই সব পণ্য থেকে এড়ে চলার জন্য। তবে সবারই কাছে আমাদের এবং সবারই একটা প্রশ্ন এবং দাবি থাকলো, আমরা কি আমাদের অন্তঃস্থল থেকে পণ্যকে বয়কট করে চলছি এবং বয়কট করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা।